নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আগামীকাল বাজার কি যেতে পারে সেই নিয়েই এই ভিডিওর মধ্যে আলোচনা। তো আগেই বলে রাখি, আগের দিনের যে কনসেপ্টটা আমি বলেছিলাম যে এখানে আমি একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন পাচ্ছি, সেই মার্কেট এখানে মানে 19 তারিখের লেভেলে আমি এখান থেকে একটা ব্রেকআউট পেয়েছিলাম মার্কেটে। ব্রেকআউটটা কোন জায়গা পর্যন্ত? 51,950-এর লেভেল, এই লেভেলটা পর্যন্ত ব্রেকআউট পেয়েছিলাম, 51,950-এর লেভেল। তো এই লেভেল থেকে আবার যখন এখান থেকে মার্কেট মানে রেজিস্ট্যান্স ফেস করে, তখন মার্কেট আবার নিচের দিকে আসে। মার্কেট নিচে এসে আবার কিন্তু একটা মোমেন্টাম মার্কেটের মধ্যে আসে এবং সেম পজিশন থেকে একটু নিচে 19-20, কিন্তু সেম জায়গা থেকে আবার মার্কেট রেজিস্ট্যান্স ফেস করে আবার মার্কেট কিন্তু নিচের দিকে সেই সাপোর্ট জোনেই আসে। মানে এটা যখন আমার এই ফ্ল্যাগ প্যাটার্নটা যখন আমি ব্রেকআউট করলাম, তখন আমার এই জায়গাটা হয়ে যায় মানে প্রথমে আমার ছিল হচ্ছে এটা রেজিস্ট্যান্স জোন। তো যখন আমি ব্রেকআউট করলাম তখন কিন্তু এটা আমার সাপোর্ট জোন হয়ে যাচ্ছে এবং নতুন রেজিস্ট্যান্স জোন আমার এটা। মার্কেট এখানে একবার দুবার রিটেস্ট করতে গেছে, দেন মার্কেট আবার এইখানটায় সাপোর্ট নিয়ে মার্কেট আবার ওপরে রিটেস্ট করতে গেছে, কিন্তু ওই জোনে যেতে পারেনি, মানে নিজের হাইকে ভাঙতে পারেনি। আবার মার্কেট কিন্তু এই জোনটাতে মানে এখানে আরেকবার রিটেস্ট করতে মার্কেট নিচে এসছে এবং আজকে আবার মার্কেট একটা গ্যাপ ডাউন, মানে আজকের গ্যাপ ডাউন ওপেন দিয়ে মার্কেট কিন্তু রিকভার করেছে। মার্কেট সেখানে গিয়ে সাইডওয়েজ হয়ে গেছে। তো আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার ঘটনাটা হচ্ছে মার্কেটের জোন যখন আমরা ড্র করে নেব, যেমন আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমাদের আলোচনা হচ্ছিল যে মার্কেটে আজকে কাজ করবার মতন মোমেন্টাম নেই। একটা সকালের দিকে একটা মোমেন্টাম দিয়েছে, দেওয়ার পরে তারপর কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। তো ব্যাঙ্ক নিফটির যদি চার্ট আপনারা দেখেন 15 মিনিট ক্যান্ডেলে, যদি দেখেন 15 মিনিট চার্টে, তাহলে দেখবেন যে মার্কেট কিন্তু এই জোনটা থেকে এই জোনটা পর্যন্তই কাজ কারবার করে যাচ্ছে। এখনও পর্যন্ত সেই জোনের মধ্যেই ফেসে রয়েছে। মানে আপনার জোনটা হচ্ছে, আমি বলে দিই, আপনার হচ্ছে 51,200 লেভেল থেকে, মানে এই লেভেলটা থেকে, এই লেভেল থেকে আর আপনার এই লেভেলটা 51,950-এর লেভেল হবে। এটা একটু 19-20 হচ্ছে, 51,950-এর লেভেল হবে, ঠিক এই এক্স্যাক্ট এই লেভেলটা 51,950-এর লেভেল। মানে এই লেভেলটার মধ্যে মার্কেট কিন্তু এই জোনটার মধ্যেই মার্কেট কাজ কারবার করে যাচ্ছে। তো মার্কেটের সিচুয়েশান এখন বর্তমানে যা আছে, দেখুন বর্তমানে মার্কেটের সিচুয়েশান, মার্কেট আমরা কিভাবে বুঝবো কি করতে পারে। মার্কেট যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটাকে ব্রেকআউট করছে ততক্ষণ পর্যন্ত মার্কেট মানে 51,950-এর লেভেল ব্রেকআউট করে সাস্টেন যতক্ষণ না করছে, মানে এই নিজের রেজিস্ট্যান্সটাকে যতক্ষণ ব্রেকআউট করে এই লেভেলে সাস্টেন করতে যতক্ষণ না পাচ্ছে, ততক্ষণ কিন্তু মার্কেটকে নিয়ে আমরা মানে আপসাইড ভিউ রাখতে পারবো না। আর আমার সাপোর্ট লেভেল হচ্ছে 51,200-র এই লেভেলটা, যেখান থেকে মার্কেট বারবার রিটেস্ট করতে আসছে, রিটেস্ট করে আবার বাউন্স নিচ্ছে। তো আমাদের এখন কাজ কারবার করতে গেলে কোন লেভেল থেকে কোন লেভেল অবধি করা যেতে পারে, তাহলে আশা করি এই টপিকটা দেখে আশা করি বোঝা গেল যে মার্কেট কিন্তু এই লেভেলের মধ্যেই কাজ কারবার করছে আর কি। তো এখানে প্রফিট বুকিং আসছে, আবার এখানে বাইং আসছে, এখানে প্রফিট বুকিং আসছে, তো এখানে বাইং আসছে। তো মার্কেটের মধ্যে যারা স্ক্যাল্পার আছে, যারা স্ক্যাল্পিং করে, তারা কিন্তু বোথ সাইড মোমেন্টাম নিয়ে কাজ করে। যারা সুইং ট্রেডার আছে তারা কিন্তু ওপরে মাল বিক্রি করে নিচের দিকে মাল আবার কিনে নিয়ে কাজ করার মতন সিচুয়েশান মার্কেটের মধ্যে তৈরি করে। তো এটা তো চলে গেল 15 মিনিট ক্যান্ডেলে মার্কেটের মোমেন্টাম। মার্কেট এখানে দেখুন, আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তো দেখবেন একটা ডাব্লু ফরমেশন কিন্তু মার্কেট আমাদের এখানে দিচ্ছে। এখানটায় ডাব্লু ফরমেশন দিয়ে এখানটায় মার্কেট এখন এখানে ক্লোজ করে দিয়েছে, 51,700 লেভেলে ক্লোজ করেছে। তো আমার আগের দিনের যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো ড্র করা ছিল, সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সেই আমি এখনও পর্যন্ত কাজ করব। সেখান থেকে কোনো পরিবর্তন আমি করব না, কারণ 51,200 লেভেলটা আমার কাছে স্ট্রং সাপোর্ট। তারপরের সাপোর্ট হচ্ছে আমার কাছে 51,700 লেভেল। আর ওপরে রেজিস্ট্যান্স যদি দেখে নিই তাহলে 51,950-এর লেভেলটা, মানে এই জোনটা আমার কাছে রেজিস্ট্যান্স জোন, যেখানে মার্কেট দুবার রিটেস্ট করতে গেছে বাট ব্রেকআউট দিতে পারেনি। তো এই লেভেলটাকে যতক্ষণ ভেঙে, যতক্ষণ না এখানে এই জোনটার মধ্যে বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করতে পারছে মার্কেট, ততক্ষণ পর্যন্ত মার্কেটের ওপরে
আমি ভিউ আমার চেঞ্জ করতে পারবো না। মার্কেট আমার এই জোনের মধ্যেই কাজ কারবার হয়, মার্কেটকে এখান থেকে ভেঙে নিচের দিকে আসুক, নয় মার্কেট এখানে ভেঙে ওপর দিকে উঠুক, যে কোনো একটা সাইডে মোমেন্টাম দেখানোর মতন সিচুয়েশান যদি তৈরি করে তাহলেই কিন্তু মার্কেটকে নিয়ে কাজ করার মতন সিচুয়েশান আসবে। কিন্তু সাধারণত এখন যা মার্কেটের পরিস্থিতি, মার্কেট কিন্তু এই লেভেলে গেলে মানে প্রফিট বুকিং আসছে, আবার এই লেভেলে এলে মার্কেটে বাইং আসছে। এবার চলে আসছি আমরা ওয়ান ডে ক্যান্ডেল। ডে ক্যান্ডেল আমাকে কি বলছে একটু দেখে নেওয়া যায়। তো যদি ওয়ান ডে ক্যান্ডেল আমরা দেখি, তো ওয়ান ডে ক্যান্ডেল আমাকে কি ইনফরমেশান দিচ্ছে, সব থেকে প্রথমে আমরা দেখে নেব। দেখুন ওয়ান ডে ক্যান্ডেল যদি দেখি তাহলে দেখুন মার্কেট সেই সেম রেজিস্ট্যান্স জোনে গিয়ে মার্কেট কিন্তু সেলার এসছে, সেলার এখানে হাভি হয়ে গেছে মার্কেটের, মানে এই ক্যান্ডেলটার উইকটা অনেকটা বড় আর বডিটাকে করে দিয়ে এখানে আর একটা উইক ছেড়েছে। তো মার্কেটের এই জায়গাটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো ঠিক সাপোর্টে মানে মার্কেট গিয়ে এখানে সাপোর্টের কাছে ক্লোজিংটা কিন্তু এখানে আছে, সাপোর্ট থেকে একটু ওপরে ক্লোজিং, মানে সাপোর্ট থেকে একটুখানি মানে অনেকটাই ওপরে ক্লোজিং আছে সাপোর্ট থেকে। তো আবার এখন দ্বিতীয় দিন মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হলো, মানে এই ক্যান্ডেলটার কথা বলছি। মার্কেট যখন গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হয়ে প্রফিট বুকিং আসছে, প্রফিট বুকিং এসে সেম টু সেম সেই সাপোর্টের এখানে এসেই কিন্তু একটা মানে এখান থেকে বাইংটা আসছে, মানে বাইং জোন হয়ে গেছে আমাদের এই জায়গাটা। আজকেও সেম টু সেম দেখুন আপনি, আজকেও একটা গ্যাপ আপ এই গ্যাপ ডাউন ওপেন হয়েছে মার্কেট, গ্যাপ ডাউন ওপেন হয়ে মার্কেটে কিন্তু বাইং এসছে সেই জায়গাতে। মানে মার্কেট কোন জায়গাটায় ক্লোজিং দিয়েছে, ক্লোজিংটা যদি একটুখানি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ক্লোজিংটা হচ্ছে আমার এই পজিশনে ক্লোজিং, কত ক্লোজিং 51,700 লেভেলের এই ক্লোজিংটা আছে মার্কেটের মধ্যে, 703-এর লেভেলে ক্লোজিং আছে মার্কেট। তো মার্কেটের মধ্যে যদি মোমেন্টাম দেখেন, যদি যে হ্যাঁ মার্কেট এই জোনটার আমি যেটা বললাম যে 15 মিনিট ক্যান্ডেলে জোন, এই জোনটা থেকে মার্কেট কিন্তু বেরোতে পারছে না, এই নিচের দিকে আসছে, এখানে বাইং আসছে, ওপর দিকে গেলে এখানে প্রফিট বুকিং আসছে। তো মার্কেটের মধ্যে এরকমই সিচুয়েশান হয়ে আসছে, যতক্ষণ না মার্কেট এই জায়গাটাকে ব্রেকআউট দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট মানে 51,950-এর লেভেল যতক্ষণ না ব্রেকআউট করতে পারছে মার্কেটের মধ্যে কিন্তু আমরা আপসাইড মোমেন্টাম নেওয়ার মতন সিচুয়েশান আমাদের কাছে আসছে না। আর যতক্ষণ না পর্যন্ত এই জোনটা মানে 51,200 লেভেল ক্রস করে মার্কেট এই জোনটার মধ্যে সাস্টেন না করতে পারছে ততক্ষণ পর্যন্তও কিন্তু আমরা ডাউনওয়ার্ডের মুভমেন্টাম মানে ডাউনে যাওয়ার মুভমেন্টাম নেওয়ার মতন সিচুয়েশান কিন্তু আমাদের মনের মধ্যে আসছে না। যারা মার্কেটের সাথে মানে মার্কেটের বিপরীতে কাজ করে তারা কিন্তু আলটিমেটলি লস মানে করেই মার্কেট থেকে বেরোয়, এক্সিট করে। তো মার্কেটে দেখুন কাজ করতে গেলে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও আজকে বলেছি যে কিছু কিছু দিন এমন হয় মার্কেটের মধ্যে কোনো ট্রেড নেওয়ার দিন হয় না, কোনো ট্রেড করবার দিন হয় না। মার্কেট একটা জোনের মধ্যে যদি ফেসে যায় আপনি কোথায় ট্রেড করবেন, কোথায় কিনবেন, কোথায় বিক্রি করবেন। যদি ছোট্ট একটা ট্রেড করেন, যারা স্ক্যাল্পার আছে, যারা অপশন করেন, তারা ছোট ছোট যারা পয়েন্টে কাজ করেন তারা হয়তো পয়েন্টে খুব তাড়াতাড়ি যাদের মধ্যে কাজ করবার মতন ক্ষমতা আছে তারা ছোট পয়েন্টে কাজ করে বেরিয়ে চলে আসতে পারেন। বাট দেখুন বিগিনার্সদের ক্ষেত্রে কি হয় জিনিসটা, আর যারা নতুন নতুন মার্কেটে এসছেন তাদের ক্ষেত্রে কি হয় জিনিসটা, তারা কিন্তু অত ফাস্ট কাজ করতে পারে না। তো সেই কারণেই আজকে মার্কেটের যা সিচুয়েশান ছিল, মার্কেটের ভিক্স ওপর দিকে যাচ্ছে এবং নিফটি ব্যাংক নিফটিও ওপর দিকে যাচ্ছিল, যার কারণে বললাম আজকে কোনো মার্কেটের ট্রেড নেওয়ার মতন সিচুয়েশান নেই, মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। তো মার্কেট এক্স্যাক্ট আজকে আমি 15 মিনিট ক্যান্ডেলেও দেখালাম আপনাদেরকে যে মার্কেট কিন্তু সাইডওয়েজ পজিশন নিয়েছে। এবার চলে আসছি একটু 5 মিনিট ক্যান্ডেলে মার্কেট আমাকে কি বলছে সেটা একটু দেখে নেব। তো এবার দেখে নেব আমরা 5 মিনিটের ক্যান্ডেলে মার্কেট, এই যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলি যে মাঝে মাঝে দেখো ফ্রেক ব্রেকআউট, ফ্রেক ব্রেকডাউন, এর থেকে মার্কেট কিন্তু ট্র্যাপ করে অনেকে, মানে সেই জিনিসটা হয়তো এক্স্যাক্ট জিনিসটা বুঝতে পারে না আর সেখানেই কিন্তু ট্র্যাপ হয়ে যায়। তো ট্র্যাপটা কোন জায়গায় হয় সেটাই আমার আপনাদের কাছে বোঝাবার বিষয়। দেখুন একটা জিনিস দেখুন, মার্কেট এই যে এই জায়গাটা যেটা 19 তারিখের প্যাটার্ন আমি বলছিলাম যে 19 তারিখে এখানে আপনি ডেট দেখতে পাবেন 19 তারিখ। তো 19 তারিখে ফ্ল্যাগ প্যাটার্ন দিয়ে মার্কেট তো ব্রেকআউট দিল, মার্কেট ব্রেকআউট করে মার্কেট এই জায়গাটায় যে 51,150-এর লেভেল, 950-এর লেভেল, 51,950-এর লেভেল, এই জায়গাটায় দুবার রেজিস্ট্যান্স ফেস করেছে মার্কেট নিয়ে, আবার মার্কেট কিন্তু এই জায়গাটাকে ব্রেকআউট করতে পারেনি। কিন্তু আরেকটা জিনিস দেখুন আপনি, এইখানে একটা এম ইনফরমেশান দিয়ে মার্কেট কিন্তু এখানে একবার ব্রেকআউট করেছিল,
তো ব্রেকআউট করার সাথে সাথেই ধরুন আমি বললাম যে ভাই 51,200 লেভেল যখনই ব্রেকআউট করবে মার্কেটের মধ্যে, মানে এই লেভেলটা যখনই ব্রেকআউট দেবে, তখন আমাদের কি হবে, সেল অপশন শুরু হয়ে যাবে, মানে পুট নেওয়ার চিন্তাভাবনা শুরু হয়ে যাবে। তো অনেকে কি করে, যখনই দেখলো যে একটা মার্কেট একটা মানে ব্রেকডাউন করলো, মানে এই লেভেলটাকে ব্রেকডাউন করেছে, আর অমনি সাথে সাথে একটা পুট বাই করে নিলাম এখানে, তাহলে কি হলো, মার্কেটে ট্র্যাপ হয়ে গেল। মানে মার্কেট এখান থেকে হালকা একটা স্পাইক দিয়ে দুবার তিনবার মানে 5 মিনিট 10 মিনিট স্টে করলো স্পাইক দিয়ে, সেখানে আপনার প্রফিটও বেরোবে না আলটিমেটলি। এখানে একটা স্পাইক দিল, স্পাইক দিয়ে আবার মার্কেটকে ওপর দিকে তুলে নিয়ে চলে গেল, তাহলে আপনার এসএল খেয়ে বেরিয়ে চলে গেল, স্টপ লস হিট হলো, এসএল খেয়ে গেল, দিয়ে লস বুক করে। আবার কিছু কিছু নতুন ট্রেডার আছে যারা কি করে, তারা লস বুক করে না, তারা মার্কেটকে মানে মার্কেটের জোনও ড্র করে না, মার্কেটের কোনো কিছু করে না, কিন্তু সে হোল্ড করে রেখে দেয়, ভাববে যে না আবার নামবে, না আবার নামবে, না আবার নামবে, আমার এটা লস বুক করব না, মন থেকে আর কি স্বীকার করতে চায় না লসটাকে। তো মার্কেটের সিচুয়েশান যদি এরকম ধরনের হয়, তাহলে আমি যে বলছি যে 51,200 লেভেল যখনই ক্রস করে যাবে তখনই আমার ভিউ চেঞ্জ হবে। তো আমার বক্তব্য হচ্ছে তখন আপনাকে দেখতে হবে 5 মিনিট ক্যান্ডেল 15 মিনিট ক্যান্ডেলে যে 51,200 এই লেভেলের নিচে মার্কেট সাস্টেন করছে নাকি, কোনো বিয়ারিশ প্রাইস অ্যাকশন দিচ্ছে নাকি, তবে গিয়ে আপনি মার্কেটকে আরও নিচের দিকে 50,700 লেভেল কিন্তু চিন্তাভাবনা করতে পারবেন, তবে গিয়ে আপনাকে এখানে একটা পুট বাই করার সম্ভাবনা দেখা যাবে। এবং আপনার এতখানি পর্যন্ত মানে 51,200 লেভেল যদি আমার ব্রেকডাউন করে নিচে নামে, তো এক্স্যাক্ট লেভেলে তো কেউ বাইং বা সেলিং করতে পারে না। তো ওখান থেকে আপনি 50 পয়েন্টের মতন কি 40 পয়েন্টের মতন আপনি ছেড়ে রাখুন, তো অন্তত 51,200 থেকে 50,700 মানে 500 পয়েন্টের একটা মোমেন্টাম কিন্তু মার্কেট আপনাকে দিয়ে যাবে। তো মোমেন্টাম বলতে আমরা এই জিনিসগুলোকেই বুঝি, কিন্তু তো আপনাকে এক্স্যাক্ট ব্যাপারগুলো বুঝতে হবে যে মার্কেট আমাকে এখানে কি দেখাচ্ছে, মার্কেট কি দেখাতে চাইছে। তো আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে সঠিক প্রাইস অ্যাকশানের সাথে ওয়েট করতে হবে। আপনি যদি দেখেন যে এখানে আমার একটা মার্কেট এলো, এইখানটাই আমি একটুখানি নিচ্ছি এই জায়গাটা, একটা জিনিস খেয়াল করুন ভালো করে, ট্র্যাপ কিভাবে হয় মার্কেটে। দেখুন এই জায়গাটা খেয়াল করুন, মার্কেট তো এখানে এলো, মার্কেট এখানে এসে ব্রেক করলো, ব্রেক করে আবার কি করলো, মার্কেট আবার ওপরে উঠলো এই ক্যান্ডেলটায়, আবার মার্কেট এইখানটায় এলো, হালকা ব্রেক দিল, আবার মার্কেট ওপরে উঠলো, আবার এখানে দিল, আবার মার্কেট কিন্তু এখান থেকে ঝরঝর করে ওপরে উঠতে শুরু করে দিল। তো এখানে কি হলো, যারা এখানে বাইং করেছিল, ধরুন এখানে ভেবেছিল যে 51,200 ক্রস করে গেছে, এবার এখানে 2 লট পুট কি 5 লট পুট নিয়ে নেওয়া যায়, তো এখানে কি হলো, সে স্টপ লস লাগলেও কতখানি ওপরে রাখবে, এই লেভেলটায় স্টপ লস রাখবে 51,250 লেভেলে 50 পয়েন্ট স্টপ লস রাখবে জোর। তো 50 পয়েন্টের স্টপ লস হিট হলো, হিট হয়ে মার্কেট খেয়ে বেরিয়ে চলে গেল। তো এখানেই আমাদের মতন রিটেল ইনভেস্টাররা কিন্তু এখানেই ধোকা খায়, এখানেই ট্র্যাপ হয়। তো আপনাকে আগে অপশন করতে গেলে কিংবা ট্রেড করতে গেলে, যে কোনো ট্রেডই অপশন বলুন কি সুইং বলুন, যে কোনো ট্রেড করতে গেলে আপনাকে আপনার লেভেলটাকে সঠিকভাবে ড্র করতে শিখতে হবে, যে কোন লেভেলে মার্কেটকে আগে দেখুন, মার্কেটকে 5 মিনিট ক্যান্ডেল 10 মিনিট ক্যান্ডেল 15 মিনিট ক্যান্ডেল 1 আওয়ার ক্যান্ডেল, মার্কেটকে আগে সরাসরি মানে দেখুন যে মার্কেট ডাইরেকশন কি দিচ্ছে, মার্কেট প্রাইস অ্যাকশন কি দিচ্ছে। যদি মার্কেট আপসাইডের প্রাইস মানে বুলিশ প্রাইস অ্যাকশন দেয়, তাহলে আমার নিয়ম হচ্ছে মার্কেট যদি বুলিশ প্রাইস অ্যাকশন দেয় তাহলে আমার লং সাইড পজিশন থাকবে, মার্কেট যদি বিয়ারিশ প্রাইস অ্যাকশন দেয় তাহলে আমার শর্টের পজিশন থাকবে। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার চলে আসবো একটুখানি নিফটির মধ্যে দেখার জন্য, নিফটির সিচুয়েশন কি আছে, তারপর আমি বলে দেবো মার্কেট কালকে গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে। তো আসুন দেখে নেওয়া যাক নিফটির মধ্যে কি সিচুয়েশন হচ্ছে মার্কেটে। তো নিফটির সিচুয়েশন দেখুন, নিফটি আজকে তো নিফটিও আজকে গ্যাপ ডাউন ওপেন দিয়েছে, গ্যাপ ডাউন ওপেন দিয়ে এখানে নিফটি গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছে, নিফটি গ্যাপ ডাউন ওপেন দিয়ে এখানে একটা পিন বার ক্যান্ডেল দিয়েছে, পিন বার ক্যান্ডেল দিয়ে নিফটির মধ্যে দেখুন 23,400 যেই লেভেলটা, এই ব্যাঙ্ক নিফটিকে নিয়ে প্রেডিকশন করার টাইমে যেটা আমি বলছিলাম আপনাদেরকে যে অনেকে মানে ট্র্যাপে পড়ে, কিভাবে ট্র্যাপে পড়ে সেটাই দেখুন। 23,400 লেভেল 5 মিনিটের ক্যান্ডেল কিন্তু আমি দেখছি 23,400 লেভেলকে ব্রেক করেছে, ব্রেক করে এখানে একটা পিনবার ক্যান্ডেল দিয়েছে, এবং আবার যে সেকেন্ড ক্যান্ডেলটা আমার নিফটি ফরমেশন দিয়েছে, দেখুন এই সেকেন্ড ক্যান্ডেলটা কিন্তু পুরো একদম 23,400 জোনটাকে সেখানটাই ক্লোজ করেছে, ক্লোজ করে যে আমার 5 মিনিটের ক্যান্ডেলে থার্ড ক্যান্ডেলটা জেনারেট করছে,
23,400 ওপর থেকেই জেনারেট করছে, দেন মার্কেট কিন্তু এখান থেকে একটা বুম করে দিল। এবার এই ভিউটাকে দেখে যারা যারা এখানে মানে ভেবে নিয়েছে যে এই 23,400 নিচে চলে গেছে মার্কেটকে নিয়ে, এবার এখানে একটা পুট বাই কর, মার্কেট আরও নিচে যাবে, তো গেল, এসএল হিট হলো, এছাড়া আর কিছুই নয়। ট্র্যাপ এগুলোকেই বলে। মার্কেটে আপনাকে সকালবেলা উঠে ফ্রেশ মাইন্ডে শান্ত মাথায় দেখতে হবে মার্কেটকে, যে মার্কেট কোন রিদিম নিচ্ছে, মার্কেট কি জোন তৈরি করছে। তো এবার আসুন, কালকে তো আমার এখানে একটা জোন ড্র করাই ছিল 23,400, সেটা আগের সপ্তাহ থেকেই করে আসছি আমি, কালকেও করেছি 23,400 লেভেল। তার সাথে সাথে কালকে আমার প্রথম সাপোর্ট ছিল হচ্ছে 23,500, যেহেতু 501-এ ক্লোজিং ছিল, ঠিক আছে। তো 23,500 লেভেলটাও আমার এখানে ড্র করা রয়েছে, তো আপনি দেখে নিতে পারেন। তো মার্কেট কি করলো, মার্কেট গ্যাপ ডাউন ওপেন দিয়ে এখানে একটা পিন বার ক্যান্ডেল করলো, পিন বার ক্যান্ডেল করে সেকেন্ড ক্যান্ডেলটা মার্কেট এই 23,400 লেভেলে ক্লোজ করলো। সেকেন্ড ক্যান্ডেলটাকে থার্ড ক্যান্ডেল কি করলো, 23,400 ওপর থেকে একটা বুলিশ ক্যান্ডেল দিল এবং নিজের এই যে সুইং হাইটাকে ব্রেক করলো। ব্রেক করে মার্কেট কিন্তু এখান থেকে আপসাইড মোমেন্টাম নিয়ে ওপর দিকে চলে গেল। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে এই যে এই জায়গাটা, এখান থেকে এই জায়গাটা থেকে এই জায়গাটা হচ্ছে আমাদের মোমেন্টাম। তো এখানে যারা যারা কল বাই করেছিল তারা তো ব্যাস পয়সা মানে কত পয়েন্ট নিল দেখুন, এখান থেকে আমার ধরে নিতে পারেন আপনি 23,300 350 লেভেল থেকে, 350 বলছি, 23,300 কত লেভেল থেকে, যেটা আজকে লো আছে, সেখান থেকে মোটামুটি ধরে নিন 23,550-এর লেভেল অবধি, 560-এর লেভেল অবধি, মানে এতখানি পর্যন্ত 300 350 পয়েন্টের একটা মানে 300 350 পয়েন্ট হবে না, মোটামুটি 200 থেকে 250 পয়েন্টের একটা মোমেন্টাম কিন্তু এখানে মার্কেটটাকে দিয়েছে। তো সারাদিনে একটা ট্রেড করে যদি সাকসেস পেয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে দ্বিতীয় ট্রেডের মধ্যে যাওয়াটা মার্কেটের কাছে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। তো মার্কেট দেখুন এখানে তো দেওয়ার পরে মার্কেট এই জায়গাতে সাইডওয়েজ হয়ে গেল। তো এখানে মার্কেটে আপনি কি কাজ করবেন, যেখানে ভিক্সও ওপরে উঠছে, যেখানে নিফটিও ওপরে উঠছে, তো মার্কেটের ডাইরেকশন কি করে বুঝবেন? তো মার্কেট এখানটায় সাইডওয়েজ ডাইরেকশানে চলে গেল। তো সাইডওয়েজ তো হয়ে গেল, এবার মার্কেটের মধ্যে সিচুয়েশান দেখুন, সিচুয়েশান কি আছে। তো আমার এই জোনটাকে আমাকে বুঝতে হবে আগে, যে কোন জোনের মধ্যে মার্কেট কাজ কারবার করে গেল আজকে। তো দেখুন মার্কেট কিন্তু এই যে হাইটা আছে আজকের, এই হাইটাকে কোনোবারই ব্রেক করতে পারেনি। আপনি যদি দেখেন তাহলে হাইটা হচ্ছে এই লেভেলটা 23,560-এর লেভেল। 23,560-এর লেভেল কিন্তু আজকে মার্কেট একবারও ব্রেক করতে পারেনি। 23,559, 60ই ধরে চলুন, রাউন্ড ফিগার নাম্বার, 60-এর লেভেল, যেখানে মার্কেট অধিকাংশ টাইম কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছে, আগেও রেজিস্ট্যান্স ফেস করেছে, যেটা হচ্ছে আপনার 19-20 তারিখের 21 তারিখের কথা বলছি, এই জায়গাতে রেজিস্ট্যান্স ফেস করেছে, আবার এইখানেও রেজিস্ট্যান্স ফেস করেছে, ঠিক আছে। তো এই লেভেলটাকে কিন্তু আজকে মার্কেট ব্রেকআউট করতে পারেনি। তো মার্কেট কোন জোনের মধ্যে ফেসে গেল, এই লেভেল এসে এইখানে। তো মার্কেট এখানে এসে এই রেজিস্ট্যান্সটা নিয়ে কাজ কারবার করে গেল। দ্বিতীয় কি সাপোর্টে এলো 23,500 লেভেলে এসছে, সাপোর্ট নিয়ে আবার মার্কেট ব্যাক দিয়েছে। তো 50 থেকে 60 পয়েন্টের মতন যদি মার্কেট মোমেন্টাম দেখায়, তো আপনি মার্কেটের মধ্যে কিভাবে কাজ করবেন? মার্কেট 50 থেকে 40 পয়েন্ট 30 পয়েন্টের মোমেন্টামে আপনি কিভাবে কাজ করবেন মার্কেটের মধ্যে? তো যার কারণে আমি মার্কেটকে নিয়ে আজকে আমার ভিউ দিয়েছিলাম যে আজকে কোনো ট্রেড করবার মতন সিচুয়েশান কিন্তু মার্কেটের মধ্যে নেই। তো মার্কেটের সিচুয়েশান খুবই খারাপ, কমপ্লিকেটেড সিচুয়েশান হয়ে রয়েছে। তো এবার আমরা দেখে নেব যে 15 মিনিটের ক্যান্ডেল আমাদেরকে কি বলছে। তো আমি 15 মিনিট চার্টে চলে যাচ্ছি। 15 মিনিট চার্টেও দেখুন সেম সিচুয়েশান। আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্স যেটা ড্র করা ছিল সেটাই কিন্তু ড্র করা থাকবে, সেটার পরিবর্তন কিন্তু আমার হবে না। আমার সাপোর্ট বলতে গেলে এখন 23,500 লেভেল, তারপরের সাপোর্ট 23,400 লেভেল, এবং রেজিস্ট্যান্স বলতে গেলে যদি 23,550-এর লেভেল ব্রেক করে তাহলে আমার প্রথম সুইং হাই যেটা আছে সেটা আমার প্রথম রেজিস্ট্যান্স, এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স 23,600, তারপরের রেজিস্ট্যান্স এখানে একদম ওপরে, ঠিক আছে। তো এই জায়গাটা আমি এখনও পর্যন্ত ড্র করে রেখেছি। তো আগে তো আমাকে 23,600-কে ক্রস করতে হবে, তারপর তো আমি আমার ভিউটাকে চেঞ্জ করতে পারবো। মার্কেট যদি 23,600-র ওপরে এখানে গিয়ে মার্কেট বুলিশ ক্যান্ডেল দেয় কিংবা সাস্টেন করে, তবেই আমি 23,600-র ওপরে তাকে টার্গেট রাখতে পারবো, আদারওয়াইজ আমি টার্গেট রাখতে পারবো কোথায়?
তো মার্কেটের জোন কোনটা আছে এখন, এই জোনটার মধ্যে মার্কেট ফেসে রয়েছে, এই জোনটার মধ্যে মার্কেট ফেসে রয়েছে। তো এই জোনটাকে যতক্ষণ না ব্রেকআউট দিয়ে মার্কেট এই জোনের ওপরে সাস্টেন না করছে ততক্ষণ পর্যন্ত এই নিজের সুইং হাইটাকে তো ব্রেক করতে হবে মার্কেটকে। নিজের সুইং হাইটা কততে আছে সেটা একটু দেখে নেওয়া যাক। এই জোনটা 23,580, 23,600 লেভেল, তো এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে 23,580 লেভেল, 585 লেভেল। এই লেভেলটাকে তো পার করে 600 লেভেলের মধ্যে সাস্টেন করতে হবে, তবে গিয়ে মার্কেটের মধ্যে একটা ভিউ রাখা যায়। অবশ্যই এখানে প্রাইস অ্যাকশন দেখতে হবে যে বুলিশ প্রাইস অ্যাকশন দিচ্ছে না বিয়ারিশ প্রাইস অ্যাকশন দিচ্ছে। তো এখানে আমি কি করছি, আমার এখানে সিচুয়েশন এরকম হচ্ছে, মানে বাই অন ডিপ সেল অন রাইজ, বাই অন ডিপ সেল অন রাইজ। মার্কেট যেহেতু এই সাইডেই ঘোরাঘুরি করছে, 400 রেঞ্জে আসছে মার্কেট, 400 রেঞ্জ থেকে এই 500 রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে, 500 550 রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে। ওই 100-150 পয়েন্টের মতন, 100-150 পয়েন্টের মতন মার্কেট কিন্তু আমাদের এখানে সিচুয়েশন মোমেন্টাম দেখাচ্ছে। তো 100-150 পয়েন্ট মানে তার মধ্যে কি হয়, মার্কেট একটা মোমেন্টাম দেওয়ার পরে মার্কেট একটা জায়গায় এসে সাইডওয়েজ হয়ে গেলে সেখানে আর মোমেন্টাম 100-150 মোমেন্টাম থাকে না, সেখানে মোমেন্টাম 40-50-60 পয়েন্টের মোমেন্টাম থাকে। তো এবার দেখে নেবো আমি ডে ক্যান্ডেল আমাকে কি বলছে। আসুন চলে যাচ্ছি এবার ডে ক্যান্ডেলে। তো যেমন কি আমরা 5 মিনিট আর 15 মিনিট টাইম ফ্রেমে দেখলাম নিফটির মধ্যে সিচুয়েশান, তো নিফটির এই লেভেল থেকে মানে 23,400 লেভেল থেকে দেখুন প্রত্যেকবারই 23,400 লেভেল ক্যান্ডেলটা আপনি খেয়াল করুন পরস্পর 1, 2, 3, 4, আজকে কি 23,400 লেভেল ব্রেক করেছে, বাট সেই জায়গা থেকেই কিন্তু রিভার্স আসছে। সেই জায়গাতে আমি আগের ভিডিওতেও বলেছি যে 23,400 এই জোনটায় কিন্তু বায়ার্স আমাদের অ্যাক্টিভ আছে। তো বায়ার্স এখান থেকে অ্যাক্টিভ আছে, তো বায়ার্স কালকে আমাদের তুলে নিয়ে গেছিলো সেম পজিশানে, বায়ার্স কিন্তু কালকেও আমাদেরকে ওপরে তুলে নিয়ে গিয়ে সেখানে ক্লোজিং দিয়েছে বায়ার্স, কিন্তু কালকে আমাদের ক্যান্ডেলটা হচ্ছে এই রেড ক্যান্ডেলটার কথা বলছি আমি। তো আমাদের এখন নিফটির মধ্যে সিচুয়েশান দেখুন কি আছে। তো নিফটির মধ্যে যদি সিচুয়েশান দেখে নিই তাহলে দেখুন নিফটি কিন্তু এখানে আজকেও কিন্তু সেম 23,500 সাপোর্ট, স্ট্রং সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকের ক্লোজিং হচ্ছে কিন্তু 23,537 লেভেল। আজকে নিফটির যদি যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটা যেটা নিয়ে আমি বলছিলাম 23,600 লেভেল, তো এটা 23,585 জোন যেটা আছে না, সেই জোনটাকে ক্রস করে 23,600 লেভেলকে যতক্ষণ না পর্যন্ত নিফটি ব্রেকআউট করতে পারছে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নিফটিকে নিয়ে বুলিশ হতে পারছি না। তো নিফটির মধ্যেও কিন্তু প্রবাবিলিটি এটা আছে কিন্তু নিফটি 23,600 লেভেল কিন্তু ব্রেকআউট করার মোমেন্টাম দেখাতে পারে আমাদের আগামী সময়তে, আগামীকালেতে। তো ঘটনা হচ্ছে দেখুন এবার প্রাইস অ্যাকশনের ওপর তো আমাদের ডিপেন্ড করতেই হয়। এবার আমি চলে আসছি একটু 1 আওয়ার ক্যান্ডেলে। 1 আওয়ার ক্যান্ডেল আমাকে কি বলছে সেটা একটু দেখে নেব। দেখুন 1 আওয়ার ক্যান্ডেলে দেখুন এখানে পুরো সেম টু সেম সেই জায়গাটাই রেজিস্ট্যান্স ফেস করছে, যেখানটা আমার ড্র করা রয়েছে এইটা সাপোর্ট ফেস করছে আর এই জায়গাটা আমার রেজিস্ট্যান্স ফেস করছে। তো নিফটিকে যদি ওপরে উঠতে হয় তাহলে আমাকে এই 23,600 জোনটাকে ভেঙে ওপর দিকে উঠে আমার এই জোনটায় সাস্টেন করতে হবে নিফটিকে, তবেই গিয়ে আমি নিফটির মধ্যে কিন্তু বুলিশ হতে পারবো, যেটা আমি বারবার একই কথা বলে আসছি। তবে গিয়ে আমার দ্বিতীয় রেজিস্ট্যান্স জোন পড়বে এই জোনটা। এখানে আমি আর একটা রেজিস্ট্যান্স ড্র করে নেব, হরিজন্টাল লাইন একদম 23,700 লেভেল যেটা আছে সেটা নিফটির মধ্যে, একদম এই লেভেলটা 23,000 কত লেভেল হচ্ছে এটা দেখে নেওয়া যাক। একদম দেখুন এটা 700 লেভেলই হবে, 672-72 লেভেল দেখাচ্ছে, বাট এটাকে ঠিক করে দিচ্ছি আমি। এটা 650 লেভেল হবে, 23,650 লেভেলটা এই জোনটা কিন্তু আমার কাছে নিফটির কাছে সেকেন্ড রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে। মানে প্রথম রেজিস্ট্যান্স হবে আমার
নিফটির জন্য হচ্ছে 23,600 লেভেল, আর দ্বিতীয় রেজিস্ট্যান্স হবে আমার কাছে নিফটির জন্য 23,650 লেভেল। এই লেভেলের মধ্যে যদি মার্কেট এই লেভেলকেও ব্রেকআউট দিতে পারে তবে আমাদের কাছে মার্কেটের জন্য এটিএইচ আবার অল টাইম হাই একটা দেখার সম্ভাবনা কিন্তু থাকবে। তো মার্কেটের যা ডাইরেকশান, মার্কেটের যা সিচুয়েশান আর স্টকেজ ডাটাতে যা রাইটিং করা আছে, তো মার্কেটের ভিউ আমি এবার একটু স্টকেজ ডাটাটা দেখে নেব, এই পজিশান স্টকেজ ডাটায় তৈরি করেছে। তো স্টকেজ ডাটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এফআই আজকে সেলিং করেছে, তার জায়গায় ডিআইও কিন্তু সেলিং করেছে মার্কেট কিন্তু কালকে। আর আজকে ইন্ডিয়া ভিক্সের যা পজিশান আছে এখনও পর্যন্ত অপশন রাইটিং এখনও পর্যন্ত কিছু আসেনি, কিন্তু প্রাইস অ্যাকশনের দিক থেকে দেখতে গেলে মার্কেট কালকে ফ্ল্যাট টু হালকা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ লেগেছে। অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমি ভুলও হতে পারি সেটাও আপনারা মতামত জানাবেন, আমি সঠিকও হলে সেটাও আপনাদের মতামত জানাবেন নিশ্চয়ই, এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থাকবেন, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন।